নারায়ণগঞ্জে একসময় তুরুপের তাস বলা হতো জাকির খানকে, কারণ তিনি এমন কিছু কর্মকাণ্ড নারায়ণগঞ্জে ঘটিয়েছিলেন যার কারণে আজও মানুষ তাকে স্মরণ করে রাখে। তার দাপট এতটাই নারায়ণগঞ্জে ছিল যে অনেক বড় বড় লোকজনও তাকে কোনো কিছুই করতে পারত না। গত বছর সংবাদের শিরোনাম হয়েছিলেন জাকির খান। তবে প্রশ্ন হচ্ছে, জাকির খানকে নারায়ণগঞ্জে কেন সবাই ভয় পেত? তিনি কি এমন কাজ করেছিলেন? গত বছর সেপ্টেম্বর মাসে র্যাবের হাতে ধরা পড়েন জাকির খান। জাকির খান একসময় ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে জড়ানোর পরেই ক্রমশ খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দীর্ঘ প্রায় 1.5 যুগের কাছাকাছি সময় ধরে তিনি দেশের বাইরে অবস্থান করেছিলেন, বাংলাদেশে ঢুকতে পারেননি। কিন্তু গত বছর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং র্যাবের হাতে ধরা পড়েন। রাজনৈতিক অঙ্গনে জাকির খান প্রবেশ করেছিলেন 1989 সালে। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে 1994 সালে বিএনপিতে যোগদান দিয়েছিলেন জাকির খান। দেওবাগ এলাকায় তার ক্ষমতা ছিল অত্যাধিক পরিমাণে। পরবর্তীতে সেখানে শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে হত্যা করে দুর্ধর্ষ হিসাবে শহরে পরিচিত হয়ে উঠেছিলেন জাকির খান। পরবর্তীতে 1996 সালের বিএনপি সরকারের শেষের দিকে জাকির খান খাজা সুপার মার্কেটে অনেক ধরনের ঘটনা করেছিলেন এবং সেখানে প্রায় 7 বছরের তার কারাদণ্ড হয়। ঠিক একই বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 7 মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত সেই মামলায় দ্বিতীয় দফায় জাকির খানকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি জেলে যান। আবার স্বল্প সময় সেখান থেকে বের হয়ে 1999 সালে তিনি ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। আবার 2001 সালে বিএনপি আবার ক্ষমতায় আসলে 5 মাস তিনি আবার কারাগারে থাকেন। তার সবচেয়ে বড় আলোচিত খবরটি হচ্ছে 2003 সালে 28শে ফেব্রুয়ারি তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকারকে আততায়ীর নিহত হয়। এ ব্যাপারে জাকির খানকে আসামি করে মামলা দায়ের করেছিলেন তৈমুর আলম খন্দকার। এরপরে জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে। পরে আবার তিনি দেশে গোপনে ফিরে এসেছিলেন, কিন্তু সেই ঘটনায় এখনো মানুষ তাকে স্মরণ করে থাকে। অপারেশন ক্লিন হার্ট শুরু হলে এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের একটি মিটিং হয়। সেখানে 32 ব্যবসায়ী সংগঠন প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। সেই মিটিং এ সাব্বির আলম খন্দকার নারায়ণগঞ্জের কোথায় কার নেতৃত্বে কি হয় না হয়, জাকির খান এবং তার সহযোগীরা কিভাবে কি করে না করে সেসব তথ্য তুলে ধরে। শহরের বিভিন্ন রাস্তা টানানো জাকিরের ব্যানার ছবি অপারেশনের দাবি জানান সাব্বির। প্রশাসন এসব সরিয়ে দিতে বাধ্য হয়। তখন থেকে জাকির খান বিভিন্নভাবে তাকে হুমকি দিতে থাকে। সাব্বির ঝুট সমিতির চেয়ারম্যান ছিলেন। যখনই তার কাছে খবর আসতো এভাবে তারা ঝুট নিতে এসেছে, তখন সেটি তাকে মোকাবিলা করতে হতো। এসব কারণে সাব্বিরকে করে তিনি ইন্তেকাল করেন। এবছর সেই মামলার রায় হয়। মূলত এইসব কারণে জাকির খান নারায়ণগঞ্জে অনেক দুর্ধর্ষ হয়ে ওঠেন, যার কারণে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।